ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ২ আসনের যাচাই বাছাইতে ৯ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই বাছাইতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান ওই ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিবুল্লাহ খোকন ও স্বতন্ত্র প্রার্থী তাসলিমা বেগম। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান জানান, ভোলা ২ আসনে আজ মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এতে ৯ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ১% ভোটার সমর্থক থেকে ১০ জনকে দৈব চয়ন করে সঠিক না পাওয়ায় ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে ভোলা ২ আসনের ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির প্রার্থী মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিন্টু, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মোহাম্মদ মুকফার উদ্দিন চৌধুরী, আমজনতা দলের প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ জাকির হোসেন খন্দকার, মহিবুল্লাহ খোকন ও তাসলিমা বেগম।